মেয়ের বাবা কি করে? সিরিয়ালে অভিনয় করে। এই সিরিয়ালে অভিনয় করতে করতে সিরিয়ালের মতোই একদম সংসারটাকে ছড়িয়ে দিয়েছে। ওই সিরিয়ালে যেরকম একটা নায়কের দুটো তিনটে করে বউ, সেই রকমই আর কি। হ্যালো, আপনাদের ওই পাত্রী চাই বিজ্ঞাপনটা দেখে একটা ফোন করছি। বলুন। আমাদের একটু বিবাহযোগ্যা মেয়ে আছে, আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। মেয়ের বয়স কত? বয়স মানে কিছুদিন আগেও একা শুতে ভয় পেত, মানে আমার সঙ্গেই শুতো। বর্তমানে স্বামীর সঙ্গে সবার মতো যোগ্যতা অর্জন করেছে। বাবা, বয়স জিজ্ঞেস করলাম তো এত ঘুরিয়ে উত্তর দিচ্ছেন কেন? লোকে বলে লাখ কথা না হলে বিয়ে হয় না, তাই কথা বাড়িয়ে বাড়িয়ে লাখে নিয়ে যাবার চেষ্টা করছি। তা মেয়ের উচ্চতা মানে হাইট কত? জুতো ছাড়া 5 ফুট। এবার বিভিন্ন সময় বিভিন্ন হিলের জুতো পরে তো, সেই তখন হিলের মাপের সঙ্গে মিলিয়ে নেবেন। মেয়ের মাথায় চুল কতটা? ওর বাবা যা মাইনে পায় তার অর্ধেক টাকা তো শ্যাম্পু আর তেলেতেই খরচ হয়ে যায়। কি সব কি উঠে যাচ্ছে নাকি? আরে না না না, এত লম্বা ঘন জঙ্গলের মতো চুল, তাতেই সব খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, মেয়ে রান্না বান্না পারবে তো? সেটা নির্ভর করছে বাড়িতে কতজন মেম্বার আছে তার উপর। বাড়ির বউকে যদি ওই রান্নার ঠাকুর বা কাজের মেয়ে ভাবেন, সেটা কিন্তু ভাবতে খুব মুশকিল। মেয়ের শরীর স্বাস্থ্য কিরকম? আপনার বাড়ির দরজার মাপটা বলুন, সেখান দিয়ে ঢুকতে পারবে কিনা আমি বলুন। হ্যাঁ, তা মেয়ের স্বভাব চরিত্র কেমন বলুন তো? ভালো বলেই তো এতগুলো প্রশ্নের জবাব দিচ্ছি, এখনো ছেলের খোঁজ করছি। আচ্ছা, বিয়ে করে আবার বরকে নিয়ে আলাদা হয়ে যাবে না তো? আলাদা হলে জানবেন যে আপনার ছেলেটি একটি ভেড়া। এই সত্যি করে বলুন তো, মেয়ে দেখতে শুনতে কেমন? দেখতেও পায়, শুনতেও পায়। হ্যাঁ, না না, আমি ওই চোখে দেখা কানে শোনার কথা বলছি না, বলছি নাক চোখ মুখ কেমন? নাক যখন ডাকে তখন বুঝতে পারি নাক আছে, চোখ যখন মারে তখন বুঝতে পারি চোখও আছে, আর মুখ যখন চোপা করে তখন বুঝতে পারি মুখও আছে। এই দেনা পাওনার ব্যাপারে রাজি আছেন তো? নিতে রাজি আছি, দিতে রাজি নেই। একটা নিষ্পাপ মেয়েকে কোল শূন্য করে আপনাদের হাতে তুলে দিচ্ছি, এরপর আবার আপনারা কি নেবেন? কিন্তু মেয়ে পছন্দ না হলে কিন্তু দাবি লাগবে। শুনুন, আপনার ছেলেকে যে আমরা পছন্দ করব তেমনও তো কোনো কথা নেই। মনে রাখবেন, ছেলে কিন্তু সরকারি চাকরি করে। চাকরিটা যোগ্যতা পেয়েছে নাকি কাউকে ধরে ইনসাল্ট করছেন? হ্যাঁ, নয়, আসলে চারিদিকে যা সব দেখছি। ঠিক আছে, নাম্বারটা সেভ করে রাখুন। আর এই দেখো, আপনার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। আমার নাম অবনী পাঠক। ছেলের নাম? সৌমেন ঘোষ। করে হলো আপনি পাঠক, ছেলে ঘোষ? আরে, ছেলে তো আমার নিজের নয়। হ্যাঁ, আমার একটা বিবাহ প্রতিষ্ঠান আছে, নাম প্রজাপতি সরণি। ছেলে তার মেম্বার। ছি 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 ছি, হ্যাঁ? আপনি তার মানে ঘটক? আপনি এতক্ষণ ধরে ছেলের বাবা সেজে আমার সঙ্গে প্রতারণা করলেন? এই, মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন। আপনি কি একবারও জিজ্ঞাসা করেছেন আমি ছেলের বাবা কি ছেলের কে? তাহলে প্রতারণা কি করে হলো? এসব আজে বাজে ভাষা বলে মেয়ের বিয়ে দিতে পারবেন? এই, আপনি কি আমাকে ধমকি দিচ্ছেন নাকি? আরে ধমকি নয়, ধমকি নয়, আমি সাবধান করে দিচ্ছি। যাকে শুনুন, বিয়ের কথায় অনেক কথা কাটাকাটি হয়। মেয়ের নামটা বলুন, লিখে রাখি, ভালো ছেলে পেলে খবর দেব। মেয়ের নাম সোমা দাস। সোমা দাস। আর আপনার নাম? সবিতা পাল। হ্যাঁ, কিরকম হলো ব্যাপারটা? কিরকম আবার হবে? ব্যাপারটা ঠিকই হলো। মা পাল, মেয়ে দাস। আমি মেয়ের মাসি। ও, মেয়ের মা নেই? আরে আছি আছি, তবে এই বাড়িতে থাকে না। মেয়ের বয়স যখন বছর 6 তখন এই বাড়ি ছেড়ে চলে গেছে। আর ওর বাবা? বাবা আমার সঙ্গে থাকে। এই আপনার সঙ্গে থাকে মানে? থাকে মানে থাকে, একসঙ্গে খাওয়া দাওয়া, উঠা বসা সবকিছু করি। আর শোয়া? সেটাও একসাথে করি। মেয়ের মা চলে যাবার পর আমি ওর বাবার সঙ্গে থাকি। বলতে পারেন আমার জন্যই মেয়ের মা চলে যাচ্ছে। মেয়ের বাবা কি করে? সিরিয়ালে অভিনয় করে। ও, বুঝেছি। এই সিরিয়ালে অভিনয় করতে করতে সিরিয়ালের মতোই একদম সংসারটাকে ছড়িয়ে দিয়েছে। ওই সিরিয়ালে যেরকম
একটা নায়কের দুটো তিনটে করে বউ, সেই রকমই আর কি। আচ্ছা, একটা ব্যাপারে খুব খটকা লাগছে যে মা বাড়ি ছেড়ে চলে গেল, মেয়ে ওখানে রয়ে গেল, তার মানে মেয়ের স্বভাবও তো ঠিক না। এই একদম বাজে কথা বলবেন না। আমার নামে যা বলেন বলুন, মেয়ের নামে একটি কথাও বলবেন না। মেয়েকে এখনো কেউ টাচ পর্যন্ত করেননি। এই কি করে বুঝবো? আপনারা তো বুঝে কাজ নেই, সেটা যে বিয়ে করবে সেই বুঝতে পারে। বেশ বেশ বেশ, তা মেয়ের মা তাহলে এখন কোথায় থাকে? ওর মা এখন একাই বাপের বাড়িতেই থাকে। বাপের বাড়িটা কোথায়? বারাসাত। আচ্ছা, মেয়ের মা দেখতে কেমন? মানেটা কি? মেয়ের মা দেখতে কেমন সেটা শুনে আপনার কি লাভ? আপনি কি মেয়ের মায়ের পাত্র খুঁজবেন? হ্যাঁ, বললে দেখতেই পারি, কেন আমাদের এখানে সব বয়সের পাত্র, সব বয়সের পাত্রী আছে। এটা ভালো বলেছেন, এটা ভালো বলেছেন। আপনি বরং এক কাজ করুন, মেয়ের মায়ের জন্যই আগে পাত্র খুঁজুন। আসলে কি জানেন, মেয়ের মাকে তো আমি স্বামী হারা করেছি, তাই জন্য আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে। বেচারা একা থাকে জানেন, বড্ড কষ্টে থাকে। ও ঠিক আছে ঠিক আছে, ও সব কষ্ট দূর করে দেবো। বনি পাঠক থাকতে আর কিসের কষ্ট? আপনি কষ্ট দূর করে দেবেন মানে? আপনি কি বিয়ের ধান্দা করছেন নাকি? আরে না না, আমার এই প্রতিষ্ঠান থেকে 820 জনের বিয়ে হয়েছে, এনারও হয়ে যাবে। আর শুধু শুনুন, আমার এই নম্বরে একটা ভালো ছবি পাঠিয়ে দিন। বেশ বেশ বেশ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। রেখা পাল। আসতে পারি? হ্যাঁ, আসুন। বসুন। বলুন কি ব্যাপার? আমার বোনের জন্য না একটা পাত্র দেখে দিতে হবে। হয়ে যাবে। আপনার বোনের বয়স কত? এই 50-52 হবে। বলেন কি, এতখানি বয়স হয়ে গেছে এখনো বিয়ে করেনি? অবশ্য এখানে 60 বছরের মহিলাও আসেন, আবার 70 বছরের বৃদ্ধও আসেন। সে কি 70 বছরের বৃদ্ধ বিয়ে করতে চায়? হ্যাঁ, দোষের কি, ক্ষমতা থাকলে করবে। যাকে বলুন, কেমন পাত্র চাই? ওই যেমন খুশি হোক, যেভাবেই হোক বিয়েটা দিতে হবে। যেভাবে হোক দিন মানে? এত তাড়া কিসে? তারা আছে বই কি, আমি যে স্বামী সুখ পাচ্ছি না। বোনের বিয়ের সঙ্গে আপনার স্বামী সুখের কি সম্পর্ক? আরে ওইটাই তো কথা। আমার মা বাবা মারা যাবার পর বোন কিভাবে থাকবে, কোথায় থাকবে, এই ভেবে বোনকে আমার বাড়িতে নিয়ে এলাম। আর আমার মেয়ে তখন খুব ছোট্ট, ও তার মাসিকে মা বলতে শুরু করলো। এই মা হয়ে গেল মাসি, মাসি হয়ে গেল মা। আর আমার বরের কাছে ওর শালি আমার থেকেও প্রিয় হয়ে উঠল। তার মানে আপনার স্বামী এখন আপনার বোনের সঙ্গে লটঘট করে? তাহলে আর বলছি কি, আমি যদি ওই তাড়াহুড়ো করে ওর বিয়ে দিয়ে একটা গতি করতে পারি, তাহলে তাহলে আমি একটু শান্তি পাই। বুঝেছি বুঝেছি। তা আপনি এখন স্বামীর সঙ্গে থাকেন না অন্য কোথাও? না না, আমি বাপের বাড়িতে থাকি, একাই থাকি বারাসাতে। বারাসাতে? আচ্ছা, আপনার কি একটা বিবাহযোগ্য মেয়ে আছে? কেন বলুন তো? আপনার স্বামী কি সিরিয়ালে অভিনয় করে? হ্যাঁ, আপনি চেনেন নাকি? আপনার নাম কি রেখা পাল? ওমা, হ্যাঁ রেখা পাল। আপনি আমাকে চেনেন? দেখুন তো, এটা কি আপনারই ছবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ছবি। আপনাকে কে দিল? আপনার বোন সবিতা পাল আপনার বিয়ের জন্য ছবি পাঠিয়েছে। ও মা, তার মানে তলে তলে প্ল্যান করেছে যে কিভাবে আমার বিয়ে দিয়ে আমার স্বামীর সঙ্গে পার্মানেন্টলি থাকবে। এ তো ভয়ঙ্কর অবস্থা। আপনার বোন চাইছে আপনার বিয়ে দিয়ে আপনার স্বামীর থেকে আপনাকে দূরে সরিয়ে রাখ। হ্যাঁ, আবার আপনি চাইছেন আপনার বোনের বিয়ে দিয়ে আপনার স্বামীর থেকে তাকে দূরে সরিয়ে দিতে। তো আমি কোন দিকে যাই বলুন তো? আপনার বিবেক কি বলে কোন দিকে যাওয়া উচিত? দেখুন, আমার বিবেক বলছে যে ভাঙা মন নিয়ে ভাঙা সংসারে গিয়ে কি লাভ? ওরা দুজন সুখে আছে, থাক না।
আপনার স্বামীর যখন আপনার প্রতি কোনো টান নেই তখন কি দরকার তাকে বিরক্ত করার? তার চেয়ে আপনি বরং একটা ভালো মানুষ দেখে বিয়ে করে নিন। ভালো মানুষ? উহ, ঝাঁটা মারি ওই ভালো মানুষের মুখে। এখন কোনো ভালো মানুষকেই আমার বিশ্বাস হয় না, সব শয়তান শয়তান দাদা, সব শয়তান। ওই বিয়ের পর মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপরে পাল্টে খেয়ে যাবে। না না, বিশ্বাস করুন না, আমি ওরকম 2 নম্বর কথা বলি না। আমি যা বলি আমি তাই করি। মানে এই ইয়ে আসলে কি জানেন, মানে অন্যের বিয়ে দিতে দিতে নিজের বিয়েটা আর করা হয়নি। আপনি কি আমায় বিয়ে করতে চাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ।